সবাইকে স্বাগতম আমার ভেরিয়েবল ক্লাসে। আজকে আমরা দেখব ভেরিয়েবল কিভাবে কাজ করে, ভেরিয়েবল দিয়ে কি কি ধরনের কাজ করতে হয়। এখন গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে console.log এর মাধ্যমে একটা স্ট্রিং এবং নাম্বার এগুলা প্রিন্ট করতে হয়। আবার এটাও দেখছি যে একটা স্ট্রিং এর সাথে কিভাবে একটা সংখ্যা যোগ করতে হয়, কিভাবে একটা সংখ্যা অ্যাটাচ করতে হয় এবং দুইটা সংখ্যা কিভাবে যোগ করতে হয়। সো আমরা console.log এর বিষয়টা ক্লিয়ার হয়েছি যে console.log এর ভিতরে আমরা যা লিখব সেগুলো আমরা আউটপুটে দেখতে পারবো। সো আমরা variable.js নামে একটি ফাইল ক্রিয়েট করছি। সেই ফাইলের মধ্যে কিছু প্রিডিফাইন্ড টেক্সট গুলো লিখে দিয়েছি console.log এর মাধ্যমে, যেটা আমরা পূর্বের ক্লাসেই দেখছি। এটা নতুন করে বোঝানোর কিছুই নেই। যেমন console.log এর মধ্যে আমি জাস্ট লিখছি I am from Bangladesh, my country name is Bangladesh, Rohim is a good boy. ওকে, সো ভেরিয়েবলের বিষয়টা হচ্ছে যে আমরা একই টেক্সট বারবার লিখবো না। একটা টেক্সট একটা কিওয়ার্ডের মধ্যে রেখে দিব। সেই কিওয়ার্ডটা আমরা যেখানে যেখানে প্রিন্ট করব সেখানে সেখানে সেই টেক্সটটা লোড হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নামে একটা টেক্সট আছে, এখানেও বাংলাদেশ নামে একটা টেক্সট আছে, মানে স্ট্রিং আছে। সো এরকম যদি 1000 বার এই সংখ্যাগুলা এই টেক্সটগুলা যদি প্রিন্ট হতো, এই রহিম নামে দেখেন এখানে একটা নাম আছে, সেই নামটা হলো 2 বার প্রিন্ট করা আছে। এগুলো যদি 1000 বারের বেশি প্রিন্ট হয়ে যেত বা 100 বারের বেশি প্রিন্ট হয়ে যেত, তাহলে আমাদের কি ম্যানুয়ালি যদি চেঞ্জ করতে যেতাম, অনেক সময় সাপেক্ষ বিষয় ছিল। সো এই সকল বিষয়কে আমরা শর্টে নিয়ে আসবো। শর্টে নিয়ে আসবো কিসের মাধ্যমে? ভেরিয়েবলের মাধ্যমে। সো আমরা এখানে যদি ধরেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই ভেরিয়েবলের জন্য আপনাকে একটি কিওয়ার্ড সেট করতে হবে, যেমন var। var হলো ভেরিয়েবলের শর্ট ফর্ম। এন্ড ভেরিয়েবলটা কি? একটা ভেরিয়েবলের একটা নামের মধ্যে আমরা কোনো কিছুকে স্টোর করব, সেই নামটা আমরা যে জায়গায় প্রিন্ট করব সেই জায়গার মধ্যে এটা শো হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে যেহেতু বাংলাদেশ লেখা আছে, আপনি এখানে লিখে দেন যে কান্ট্রি, ধরেন একটা আমরা আমাদের মতন করে লিখে দিলাম কান্ট্রি। তো এই কান্ট্রির মধ্যে আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে আমাদের কান্ট্রি। এখন অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম ভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে। ওই আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিভাবে ক্রিয়েট করে সেটা আমাদের এখন জানার দরকার নেই। আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি, জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে সেটা আমরা দেখি। ওকে, সো এখানে আমরা লিখি যে ধরেন এখানে ইন্ডিয়া লিখলাম। যেহেতু এটা স্ট্রিং, স্ট্রিংকে আমরা জানি অবশ্যই কিসের মাধ্যমে লিখতে হয়? ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয় বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। ঠিক একইভাবে এখানে আমি যদি লিখি নেম, এখানে যদি লিখি যে রহিম, আচ্ছা এখানে দেখেন আরেকটা নাম্বার আছে, সেই নাম্বারটা যদি আমরা এখানে দিতে চাই, যেমন এইচ। এই যে এইচ তো আপনার হচ্ছে অবশ্যই কি আছে? এইচ তো অবশ্যই হলো ইন্টিজার। ইন্টিজার যদি লিখতে চাই তাহলে অবশ্যই কোনো কোটেশনের মধ্যে থাকবে না, ডাইরেক্ট বসবে। এখন এই ভেরিয়েবল গুলোকে প্রিন্ট করব কি করে? আমরা তো এই জায়গার মধ্যে প্রিন্ট করব, এই জায়গাতে প্রিন্ট করব, তাই না? তো ভেরিয়েবল গুলোকে কিভাবে প্রিন্ট করব? সো আমরা প্রথমে দেখি যে ভেরিয়েবল গুলোকে কিভাবে প্রিন্ট করতে হয়। সো একই সিস্টেম console.log, এটার মধ্যে আপনি জাস্ট যেটা আপনি লিখবেন এটাই প্রিন্ট হয়ে যাবে। যেমন এখানে আপনি নাম দিলেন, মানে ভেরিয়েবলের নামটা দিলেন, এখানে এটা প্রিন্ট হয়ে যাবে। সেম একই ভাবে আপনি যদি এই নেম প্রিন্ট করতে চান তাহলে এখানে দেন নেম, এখানে যদি এজ প্রিন্ট করতে চান তাহলে এখানে এজ দেন, ব্যাস। এখন এটা আমরা আউটপুটে দেখব। সো আউটপুটে দেখার জন্য আপনাকে গিট ব্যাশ ওপেন করতে হবে। সো গত ক্লাসে আপনারা বলছিলেন যে গিট ব্যাশের এগুলা টেক্সটগুলো ছোট হয়েছিল, আমি একটু বড় করে নিয়েছি এবং এই ফন্টগুলোও একটু বড় করে নিয়েছি। যদি আপনাদের এটা বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি আরো ফন্ট সাইজ বড় করে নিব। ওকে, সো আমরা তো জানি কিভাবে প্রিন্ট করতে হয়। এগুলো আসলে একটা ক্লাসে বলার পর সেকেন্ড ক্লাসে বলার দরকার পড়ে না। তো এগুলাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে নোট। দেখেন আমরা কিন্তু পার্ট 1 ফোল্ডারের মধ্যে আছে, পার্ট 1 ফোল্ডারের মধ্যে অবশ্যই আপনাকে থাকতে হবে নোট। এখানে লিখবেন হলো যে আপনি যেই জেএস ফাইলে কাজ করতেছেন সেই জেএস ফাইলের নামটা লিখেন bar.js, এন্টার দেন। একটু খেয়াল করেন যে আমরা এই যে ইন্ডিয়া লিখলাম, এখানে রহিম লিখলাম, এখানে 10 লিখলাম, এটা কিন্তু প্রথমে চলে আসছে। আর এগুলোর মধ্যে আমরা কোনো ইফেক্ট করি নাই, এখানে যা ছিল তাই কিন্তু এখানে প্রিন্ট হয়ে আছে। একটু খেয়াল করেন, এই যে আই এম ফ্রম বাংলাদেশ, রহিম ইজ এ গুড বয়। ঠিক আছে? তাহলে
আমরা কি বুঝলাম যে কনসোল ডট লগ এর মাধ্যমে কিভাবে ভেরিয়েবলটা প্রিন্ট করতে হয়, কিভাবে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হয়, সেই ভেরিয়েবলটা কিভাবে কনসোল ডট লগ এর মাধ্যমে প্রিন্ট করতে হয়। এখন হচ্ছে আমরা এখানে এটাকে প্রিন্ট করব। তাহলে ধরেন আমাদের টেক্সট যদি হয় বাংলাদেশ, এটা আমরা এখন আপাতত তুলে দিলাম। যদি টেক্সটটা হয় বাংলাদেশ আর এই নেমটা হচ্ছে যদি রহিম আর এজ হলো 10, তাহলে আমাদের এই জায়গার মধ্যে প্রিন্ট করতে হবে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা টেক্সটের সাথে একটা টেক্সট অ্যাড করতে হলে অবশ্যই প্লাস সাইন ইউজ করতে হয়। একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং বা আরেকটা কন্টেন্ট বা আরেকটা ইন্টিজার যদি আপনি যোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্লাস সাইন ইউজ করতে হবে। সেম ভাবে আমরা এখানে এটা করব। যেমন কনসোল ডট লগ এর মাধ্যমে তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভেরিয়েবলটা প্রিন্ট করতে হবে। তাহলে আমরা যেহেতু আমাদের এই মানটা হলো লাস্টে, সুতরাং এইখানে আমরা এটা লিখব, প্লাস সাইন দিব প্রথমে, তারপর জাস্ট এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিব। এখানে একটা স্পেস দিই। আচ্ছা, এখানে একটা স্পেস দিলে দেখা গেছে যে এই বাংলাদেশের পূর্বে একটা স্পেস পাবে। ওকে, সো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম। সেম ভাবে আমরা এটা করে ফেলি এখানে। তাহলে তো অবশ্যই আমাদের কি বাংলাদেশটা এখানে রাখার দরকার নেই, এখানে বাংলাদেশটা রাখার দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশটা আসতেছে এই কান্ট্রি ভেরিয়েবল থেকে, তাই না? ওকে, সো তারপর এখানে দেখেন যে রহিম নামে একটা ভেরিয়েবল আছে, নেম রহিম নামে একটা টেক্সট আছে, এটা অবশ্যই নেম ভেরিয়েবলের আন্ডারে আছে। সো সেম ভাবে আমরা এটাকে এখানে নেম প্লাস অ্যাড করে দিলাম, তাই না? সো সেম ভাবে এটাও নিচেরটাও, ব্যাস। তো এটাকে আমরা দিয়ে দিলাম। আরেকটা বিষয় দেখেন যে এখানে 10 আছে, সো এই এজটাকে আমরা সেম ভাবে এখান থেকে প্লাস 10। তাহলে আমরা হলো কি, যদি আমরা এখানে 12 ইউজ করি, কারণ এজ তো সবসময় চেঞ্জেবল, তাই না? আজকে এজ 10 আছে, এক বছর পরে তো এজ 10 থাকবে না, ঠিক আছে? একটা ওয়েবসাইটের মধ্যে একজনের নাম থাকতে পারে রহিম, আরেকজনের ওয়েবসাইটে তার নাম চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? তো একজনের কান্ট্রি নাম থাকতে পারে বাংলাদেশ, তার কান্ট্রি অবশ্যই তার দেশে যে চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং অবস্থান ভেদে যেই সকল জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে সেইগুলোকে আমরা ভেরিয়েবলের মাধ্যমে লিখে দিব এবং সেইগুলা অবশ্যই এখানে প্রিন্ট করে দিব। তাহলে হবে কি, এটা আমাদের ম্যানেজেবল করতে ইজি হয়ে যাবে। সো এটা যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে দেখব যে আগে যে আমরা প্রিন্ট গুলা করছি সেম ভাবে আমাদের এই টেক্সটটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার বলি যে এটা আপনাকে বারবার লিখতে হবে না, জাস্ট অ্যারো চাপবেন, তাহলে আগের নোট জাস্টটা কলিংটা আবার চলে আসবে, ইন্টার দিবেন। একটু খেয়াল করেন এখানে কিন্তু বাংলাদেশ লেখাটা নাই, এখানে বাংলাদেশ লেখাটা নাই, এখানে কিন্তু এজ নাই 10, এখানে কিন্তু নেম রহিম নাই, বা সরি এটা এখানে থাকবে না। ওকে, সো এখানে এটাকে আমরা আবার প্রিন্ট করি। এখানে একটু খেয়াল করেন যে আই এম ফ্রম বাংলাদেশ, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, ঠিক আছে? এখানে রহিম, আচ্ছা রহিমটা এটা ডাবল আসছে, এটাও তুলতে হবে। সো তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে পারলাম কি, যে একটা কনসোল ডট লগ এর মাধ্যমে কিভাবে একটি ভেরিয়েবল প্রিন্ট করতে হয়। সো নেক্সট ক্লাসে আমরা দেখব যে ভেরিয়েবল কিভাবে নেমিং কাজ করতে হয়, কিছু রিজার্ভ টেক্সট আছে, রিজার্ভ টেক্সটগুলা কিভাবে আমরা ইউজ করতে পারি সেই বিষয়গুলোকে আমরা জানবো, আর ভেরিয়েবলের নামকরণ কিভাবে করতে হবে সেই বিষয়গুলোকে আমরা জানবো। আমি চাচ্ছি না যে একটি ক্লাসের মাধ্যমে সবগুলা কভার করতে, কারণ বেশি পরিমাণে প্রেসার হয়ে গেলে যখন আমরা একটা কিছু শিখবো তখন অল্প অল্প করে শেখাটা বেটার। যদি বেশি পরিমাণে প্রেসার হয়ে যায় তখন আমাদের মাথার মধ্যে একটা মানে নেগেটিভ মাইন্ড চলে আসে, না এটা আসলে মনে হয় অনেক কঠিন, এই বিষয়গুলো আসলে আমার দ্বারা হবে না, এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায়। সুতরাং ছোট ছোট পার্ট করে আমরা জিনিসগুলো দেখবো, আশা করি আমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।